আত্মীয় স্বজন কে কোথায় আছে 1 মিনিট হইলো ফোন দিয়ে হায়াত বাড়বো আর ওয়াইফ এটা আমল করে বেশি হেতি দে আর আত্মীয় স্বজন বে একেরে দেয় কইলাম তো মালাই কামাই কলজা ছিদ্র করি করি মানুষের পকেট কাড়িয়ে নি তুই দিয়ে মুই দেস কান্নার হয়াতের লাই কত শেয়া না বেড়ি তার না আগে হয়াত কেমন পর্যন্ত লই যেতে কই মাগো যদি বিয়ে করতে কয় হার নাতে অন মরিছে কই তুই আল্লাহর গজব বড় এরকম সিটিং মহিলা আমাদের বেগমগঞ্জ নাই রে এত স্বার্থবাজ আর হইছে আর আত্মীয় স্বজনের দেয় কইলাম কি হাদিস কত এটা হাদিস তো বুঝেন না এখন তাহলে বিয়ে করাও না বা ওইটা কইয়েন না এটা কইয়েন না এটা বাংলাদেশে এ বোধ আয়াতিজ্ঞান নাই বোধ বাংলাদেশে এ আঙ্গু হিলে নির্গ করো বালা হলা নয়তো না এ সারা বিশ্বে এলদা বিশ্ববিখ্যাত নেতা মানুষের মন বড় জো বাইডেন ভ্লাদিমির পুতিন সারা ওয়ার্ল্ড চালায় আঙ্গ তো মারা হিংসুক সৌদি আরবের লোকেরা এটা কোনো ব্যাপার মনে করে না 4 জন মিলি চলি যায় ক্লাসমেট বাড়ন তো বালা কলিগ বাড়ন বালা ন ওর কথা কয় না বাংলাদেশে কোনা কাম করতে করতে মরে যাবে দরকার কত কমায় আড়ুর দ্বারা মরে যাই তো তাহলে ক্লাসমেট ওকে আনি না নাউজুবিল্লাহ হ্যাঁ বান্ধবী আনতে গেলে আর রাজি নেই হ্যাঁ ওরা ভালো হয়ে যাবে কিতা কবরস্থান তুলে যাবে আর কজ্জা লাগার কত বুদ্ধির তাগবিত্রে আছে সুন্দর করে একটা কথা কইতো না হ্যাঁ হাসপাতাল যাইব বাতরান্দি 10টা বাজে রেডি হইয়ে জামাই বইব সুমনে বইব ফেসবুক চালায় ভাবিয়ে কিনে দিব ইয়ে কোথায় ও আল্লাহ চিন্তা কইতো না তো হাসপাতাল যাই কুয়াটা কেমনে দেখেন গন্ডাগোলটা কেমনে লাগে তো ফেসবুকটা থুয়ে সুমনে তুই কি রে কুয়া ওকা কুত্তা কুয়ায় কিনলে অনজিজ্ঞাস আই মরলে বুঝবি সব মহিলার একটাই দাম মরলে বুঝবি আসলে মরে না শাসা জানা সবটি 30 বছর আগে মরে গেছে লাউ তুলির শাসি যেটি আইজম মরবার কিনা দিও নাই বেশি কারণ ঠিক কিনা আর একটা কমন ডাইলগ কয় দেখে তোর ঘর করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না 3 নম্বর একটা কমন ডাইলগ কিতা কইতাল দি হ্যাঁ জীবনে হাজার ভুল করছি নিজে ভুল স্বীকার করতো না কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে তো জামাই কত 3 মাস ডাক্তার সিরিয়াল দিছি ডক্টর রহিমুল্লাহ চৌধুরী ম্যাক্সিলোফেসিয়াল সাবজেক্ট সোমনি বই অকাশ মার্কেট ও আর দাঁতিরা তুই কইতের বিড়ি তুই তাই করি কয় যে না গো কতদিনের আগের ক্লাসমেট তো ওই কুত্তা বাত্তান দি ফিরিজও তুইছি মাইয়া স্কুল তুই আইলে মাইয়ার হলে খাইস একটা কথা সোজা জীবনে মা বাবাও এত হেতান দেখবি যে হেতানি উঠবি বিয়ার আর কথাটি ধরে রাখ সব মহিলা নো আবার নারী জাতি তো আবার আমার উপরে খেপ হয়ে যাবে আসলে আমি তা করে মহব্বত করি গ্রামগঞ্জের চিত্রগুলো আমি ডিসপ্লের মাধ্যমে এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমি ডিসপ্লেটা দেখাচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে এমন হয় ঠিক রে ওই কয় বেলে আচ্ছা তো তো ডাক্তারখানাত যাইবে বুঝলাম তো মুখে লিপস্টিক দিছতে আর একটা সামাজিকতা আছে না তো গলা ওড়না টোড়না হার টার লাগাইলা 22 ভরি স্বর্ণ পড়ছো ঘটনাটা কিটা শাড়িও কুচি করলা একটা সামাজিকতা আছে না তুই আর এটার দিকে ওর কাছে গা বাইতে তি আছে না বাই থাইস তো গেলে তোলা থইছি স্বর্ণ কিতাবের নাম তোলা কিতাবের নাম বুড়িয়া একদিন কইলো লাউতলি স্কুলে তুমি যে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম আর তো সেদিনের রু হান্দাই গেছো তোমার ভিতরে এলা নাই বিয়া করছি কদুর আজ খাটা কদুর নাচো না বেহত্তর সব খারাপ দাঁড়ি করতে তুই 2 বার আজ করছ না কুন্দু একই মহিলা ওই কি কয় বসু না ঠিয়ানো বড় ঘরের নাতিনের বিয়া হিয়ান হোসাই লাডি বদ্দি 1 সপ্তাহ আগে গেছো গায়ে হলুদ অনুষ্ঠানে নাচে এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে বুড়িয়া কত মনান হরানে দরদ করে করতে লাউতলি স্কুল মঞ্চে যে একটা কবিতা আবৃত্তি করছিল হাত লাড়ি আংটি দেখছিলাম আমি আমার ভালো লাগছে আজ ধান খেতে রই রৌদ্র ছায় চোখা চোখির মেলা রে ভাই ও নিকছে এরকম সিটিং মহিলা নাই রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর রাফিলাতু ফি সিনাতি মিন গায়রি আলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে, যে মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে নিজ হাজবেন্ডের জন্য করে না, তারা হাসর মাঠে উঠবে, তাদের জন্য কোনো নূর নাই। তারা হাসর মাঠে উঠবে অন্ধকারে, অন্ধকারে ফেরেশতারা ফিরাইয়া তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় আম্মাজিরা, যারা শুনছেন আমার কথা, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন মিডিয়ার মাধ্যমে, যত রকমের সাজগোজ আছে দয়া করে প্রিয়তম হাজব্যান্ডের কাছে সাজবেন, আর অন্যান্য পুরুষের কাছে সাজিয়েন না, গুনাহ হবে। আপনি হচ্ছেন একটা নূর, আপনার এই নূরে সে বিকশিত হয়ে ধ্বংস হয়ে যাবে। আপনি সুন্দরভাবে তার সাথে কথাও বলিয়েন না, গান তো দূরের কথা, আপনার গানটাও একটা আর্ট, সুন্দর কথাটাও আর্ট। আপনারা তো জানেন না, ইউ আর মাই স্টুডেন্ট, আই এম ইউর টিচার, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আমার বুড়িকে টুড়কে নাই, সব আমরা ক্লাসমেট, ঠিক না? রেডি? ঘুম যাইতে ইত্যাদি, এটা কোন টাকা আমার, এটা ফসল কিনার সময় বেডারা 50 লাখ টাকা খরচ করছে মাহফিলে, তুই যে জায়গা আনে বইছো 10,000 টাকা তোমার ভাড়া, তুই ওয়াজ শুনতে বাধ্য ইতি কর্তৃপক্ষ, ঠিক আছে? এতে মাহফিলে চাঁদা দেন 10 টাকা, এতে মাহফিলে ঘুম যায়, তো তুই আইতে কইছে কে তোরে? তোর আল্লাহ দই তুই উড়ি যে খাড়ান নাগুন বইতি জায়গাতে, ঠিক আছে? ফিটি ফিটি রেডি, এমনি 800 কর, রেডি রেডি, পাশে মারি দেশা দোষ আর রইব, গুনা যা আর আমি আল্লাহরে সেটা বলে দিব ফোন করি, তোমার আল্লাহ তোমার মাহফিলে বসে ঘুম যাও, এটা আমার বরদাস্ত হয় না, এল্লা মাইল লাগাইছি, কিতা করবো আরো করো, হ্যাঁ রেডি আছি, মারি খাই ফেললে রেডি। তো প্রিয় বন্ধুরা, রাগ করবেন না, সেহারি খাইবেন, বরকত গ্রহণ করবেন। আম্মাজিরা বেশি রাগ করে, তাকে দিলে দয়া বেশি তো, আর হেদানিও হেদালা, মুখে মুখ কত খারাপ, বিয়ের হরে বুঝবি, জীবনে মা বাপ যে হেদান হেদানো, এটা হেদা লাগবে কেন, যারা ঠিক নেই, শুধু নাকে সাক্ষী, নাকে জানে রে কুত্তা, চুপ কর, কথা কইছে, আয় হা, ঠিক না? তাহলে ইনশাল্লাহ সেহারি খাইবেন তো, সেহারিতে বরকত। এই 17 নম্বরের 1 নম্বর গেল, 2 নম্বর হচ্ছে জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাউ zamzam মুবারাকাতুন ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সাকমিন। জমজমের পানি সেরা খাদ্য, আর জমজমের পানি শেফা করে দেয়, রোগ শোক ভালো করে দেয়। তাহলে নিয়ত রাখবেন, জমজমের পানি ঠাঁসায় খাইবেন হজ উমরাতে, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। আশা রাখবেন, কেমনে চাইবেন হে চিন্তা করিয়েন না, আপনি শুধু দোয়া করবেন, আল্লাহ আপনাকে হজে নিবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে উমরাতে নিবে। যদি নাও যান, আশা করি যদি মরেও যান, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হাজী সাহেবের কাতারে রাখবেন। আমার শ্রোতাবৃন্দের জন্য, কলিজার টুকরাদের জন্য আমি অ্যাপ্লিকেশন করে দিয়েছি আল্লাহর দরবারে, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে উমরা হজ না করাইয়া, নবীজিকে সালাম না কোয়াইয়া, কাবা শরীফের সাথে কলিজা না লাগাইয়া মারিও না। আরো জোরে কোনা আমিন। 3 নম্বর হচ্ছে আল ঈদাইন, 2 ঈদ, আল ঈদান 2 ঈদ। তাকুল উম্মু আতিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুন্না নুমারু আন নাখরুজা ইয়াউমুল ঈদ হাত্তা তাখরুজাল বিকরা মিন খুদরিহা ওয়া ইয়াখরুজাল হায়দু ফায়াকুন্না খালফার রিজাল ইয়ারজুনা বারাকাতান যালিকাল ইয়াউমি ওয়া তাহরাতিহি, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করতেন মহিলাদেরকে ঈদের জামাতে আসার জন্য। ওটা বরকত। কয় আমাদের ফরদানশীল মহিলারা, মেয়েরা, বাকেরা মহিলারা, বার্জিন মহিলারা, এরা আসতো ঈদের জামাতে। এই অনেকে হায়েজ ছিল, নেফাস ছিল, তারপরেও তারা বাচ্চা কোলে নিয়ে চলে আসতো, এটা বরকত। এই জিনিসটা হারামাইন শরীফাইনে আছে, আম্মাজিরা নামাজ পড়ে, ঈদের নামাজ, জুমার নামাজ। আমাদের তো পরিবেশ পরিস্থিতি এমনটি নেই, তবে যেখানে যেখানে সুযোগ আছে, ফর্দা 100% মেনটেনেন্স করতে পারে, ওজু টোজু সুন্দর এই আছে, ওখানে আম্মাজিরা নামাজ পড়লে দোষের কিছু নয়। কেমন? তো ঈদের নামাজে আম্মাজিরা যাইলে এটা বরকত। বাংলাদেশে অনেক জায়গা, সারা ওয়ার্ল্ডে, দুবাই, মালয়েশিয়া, যত রাষ্ট্র যেখানে গেছি দেখলাম যে আম্মাজিরা, থাইল্যান্ডও দেখছি যে মহিলারাও পাশে নামাজ পড়ে, যদিও বৌদ্ধ রাষ্ট্র, যারা পড়ে তাদের ওয়াইফকে, তার মেয়েকে
পাশে নিয়ে আসে, ওরা একসাথে জামাত করে। নামাজ নাজিল হয়েছে কিন্তু জামাতের সহিত, এমনি পড়লে আসলে পূর্ণাঙ্গ হয় না, আদায় কামেল হয় না, এটা আদায় কাসের হয়। তো আশা করি এটা আপনারা বিবেচনা করবেন। আমি বললে আবার ডোজ যদি একটু বাড়াই দিই, কমা আমি এত নষ্ট হয়ে গেছে। এখন রুগিয়ে দেয় ডাক্তারের প্রেসক্রিপশন, এমন এক জমানাতে আসি। কেন কাকু এবার ওয়াজটি করলে দৌড়নি আর জিন্দিগি উঞ্চি মহিলারা বা গরম নোয়াজ হইবে, মেয়েকে জুমান নোয়াজ হইবে পেলাই। তো গ্রামে আঙুল লাগুয়া তলি দিকে বাচ্চনাটা আছে, এতে আসলে মূল্য চা দোয়ানো বইবে, সিগারেটটাই এনে টানি গো। আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম দেখবে। কাল্লা সকালে এই ওয়াজি গানে কনকলেশন টানবে, এতে কমেন্টস করবো কত রকম কথা বাপ দাদার করতে যেটি উনি নড়ি কয়। এরকম সিটিং বাচ্চুনাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাই লেগে গেল 3 নম্বর। কয় নম্বর? 4 নম্বর হচ্ছে আল মালুল হালাল, হালাল মালে বরকত আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى طيب لا يقبل الا طيبا। আল্লাহ জাল্লা শানু পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়াইনাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে ওই কথাটাই আদেশ করেন যেটা তিনি মুরসালিনদেরকে আদেশ করেছিলেন। ওয়াকালাল্লাহু তাআলা, আল্লাহ বলেন ইয়া আইয়ুর রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ও মুরসালিনেরা, পয়গম্বরেরা, আপনারা পবিত্র খানা খাইবেন, নেক কাজ করবেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি আল্লাহ সব জানি। ওয়াকালা, আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আমার মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা পবিত্র খাবার খাও। যে সমস্ত রিজিক আমি দিছি সব খাইও না, শুকুর খাইও না, মদ খাইও না। আমি সব রিজিক দিয়া দিছি, তবে খাইলে এদের রিজিক হয়ে যাবে হিডা ন। যেটা নবীরা খাইছে, সাহাবায়ে কেরাম খাইছে, খাই দেখাই দিছে, হিডা খাইবা, ঠিক কিনা? মাগো মানুষ হাফ খায়। সিন্দেশ আর এক বক্ত গেছে, কো ভাই সামরা একটা রাঁধছে এত স্বাদের কাইয়ের, কি এটা শক্ত মজা আছে, ওগা কইটা হাফেজ সামরা। সুমন ভাই আহি থাইল্যান্ড 1 সপ্তাহ ডাবের হানি গেছি। আমি অন্য কানাডা না খাই না, কোনো হুরু সরু তেল মিশাইছো না কিতে মেশাই, আল্লাহ ডাব তো আর এটার ভিত্তি হুর বইতে হইতো না, এটা খাই কোনো রকম আসিলাম। আল্লাহু আকবার। কারণ আজ যদি হারাম খাই আর বীর্য হইব হারাম, আর করো হারাম জাদা ভয় দইব। আসল মাঠে এবার কইব মা আফসারি করতে হারাম জাদা উড়ে, এত সিটিং আঙ্গ তো মাল খাই ঘটনা কিতা ঘটাইছে, এল্লাহ ডরে খাইনো। ডাবডুব খাইছি, ফল খাইছি, খবরদার শরীরের ভিত্তি হারাম ঢুকাইয়ের না। হলামাইয়া কথা শুনতো ন, ঠিক নিও। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। সুম্মা যাকারা রাজুল, এরপর হুজুর হাদিস বর্ণনা করলেন, লাউতুল এক মুসাফির আইছে ইউতিলু সাফারা, বোঝা যায় মানুষটা শত শত মাইল সফর করিয়াছে। আশা আকবার ইয়ামুদ্দু ইয়াদায়ে, সুলাইলে হলো হাত লম্বা করে দোয়া করে, ইয়া রব্বি ইলা সামায়ে, ইয়া রব্বি ওয়া মাতামু হারামুন ওয়া মাশরাবু হারামুন। ও রব, দোয়া কবুল করো, এটা দাও হিডা দাও, অথচ হেতের খাওয়া পানীয় হারাম, ওয়ামাল বাসু হারাম, মাথার মধ্যে আফসারি যে এই রুমালটা দিছে এটাও হারামের হয়েছে কি না। তারপরে ওয়াগুজিয়া বিল হারাম, আফসারি হাটের ভিতরে যা আছে এটাও হারাম। এটা হারাম খায় আঙ্গর ওয়াজ করে, দোয়া করে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ কেমনে তার দোয়াটা কবুল করিব, ঠিক না? চেষ্টা করবেন হালাল খাইবার লাই, চেষ্টা চালাইবেন। আর যদি হারাম কোনো পেশার সাথে আপনার সংশ্লিষ্টতা থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দারুণ একটা লাইন তুমি বলে দাও। অনেকে তো হারাম পেশা দিয়ে খায়, শত শত কোটি টাকা বানাইছেন, খুশি। আমার মদিনার শিল্পীরা গান গাইছে, টিয়া দিতে যেন কষ্ট হয়। কিন্তু এখানে যদি আমার অন্যান্য শিল্পী, আমার আপুরা যদি গান গাইতো, ও টাকা দিতে পারে না, এমন নিজেকে ধন্য মনে করতো। কালকে চার দোকানে যাই কইতো, আমি না আপুকে না আমি 500 টাকা নিয়ে যেতে দিছি, দেবরাই আবার যেমন তেমন, ঠিক রে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তোরি রে,
দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? যারা গাইবো সেজবো, যারা হইসা দিব সেজবো, যারা এই কনসার্টের আয়োজন করবো সেজবো। হাইলে নবীজিরে ফোন করেন 999-এ, আই নবীর কথাটাই আপনার ঘরে পৌঁছে দিছি, আমার উপরে রাগ করিয়েন না। প্রিয় আমার বোনেরা, যারা এই সমস্ত হারাম পেশার সাথে সংশ্লিষ্ট আছেন, দয়া করে আপনারা সুন্দরের জগতে চলে আসেন। হায়াতটাই কিন্তু আপনার সুবর্ণ সুযোগ। এটা একটা ফিনালটিক শুট, শুধু ইস্তেগফার পড়ে তওবা করলে হয়ে যায় ইনশাআল্লাহ। কোন আমিন? এই যে সুমন ভাই লাইনে যেটি স্মার্ট যুবক আছে, এইগুলোর কাছে বিয়ে করলো, বইলো তো 100 কোটি টাকা দিতে গেলো তো দিব, বই তো না, বিয়া মানে একটা চাকরি। কে বইয়ে বিয়া? 19-20 গা 30-40 গা বিয়ে বইয়ে বিয়া 1 মাস 2 মাস থেকে, ঠিক না? এরকম সিটিং নায়ক নায়িকা বহির্বিশ্বে নাই রে। ও ভাই সব চিল মারিবেন কোনখানে? তোর এটা কইছি নি আই, সব প্রশ্নের জবাব দেওয়া লাগে না, বুঝলি? এগুলি ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু অ্যাড আসে, অ্যাড চল না আসলে তো তোরে ঘুম পাড়ানি চলে আসবে। হেতে সিটিং তো তোরে ঘুম যাইবার কোনো সুযোগ দিই তোরা আঠাইতে একটা মারি দিবে, এতে রেডি কোন দি মেচিন মতো কাইট মারি গোল করে দিব। কে হেতারে 11 জনও জানে না, গোল কিপারও জানে না, মাগো ডি মারিয়া কি হলাগো মাগো, হেতে মারবি আস্তে বলকে গোল কিপারের মাথার উপরে হার করে দিছে। কি ধরনের অধিনায়ক আর কোসার, পুরা ইনিংসের 20 ইনিংসে হেতারে নামানো, কোনো হেতার অসুখ, হেতারে এমন ইনিংসে নামাই যে কম মূল্য মুচ্ছি বাইসলে তুই এর নাম 10 মিনিটে কারবার খেলা গোল দি কোবা কাপ কোবাই বাই শুট দেন এরনে দি এরনে। ঠিক, দিস ইজ দ্য টেকনিক, দিস ইজ দ্য। হ্যাঁ, তো আই সিবাত নজর আছে তো তুই জানিস কথা কইস না, তোরে হিয়ানো মায়ের ফসে যাবো কিন্তু, আর মায়ের সমগ্র এমনি ঠাস করে যাবে। রেডি দাদা? ঠিক আছে তো? তো প্রিয় বন্ধুরা, কি কথা বলছিলাম? ইয়ানি মনে খারাপ মনে থায়, এটা জানে তুই কাইলে ইয়ে কইব, আসলে আজ দিয়ে ডোজ ইগেন মনে থায় না। তো হালাল পেশাতে আসতে হবে। প্রিয় বোন, আপনাদেরকে কি পরিমাণ ভালো আমি বাসি, যদি আপনারা যদি আমার অন্তরটা দেখতেন। কইতেন তো আফসারি ভাই সবসময় ও আছে আঙ্গর বিরুদ্ধে, আসলে বিরুদ্ধে নয়, আমি তাদেরকে ভালোবাসি। এত সুন্দর মানুষগুলো কেন জাহান্নামে যাবে? কেন? ঠিক নিও, তাদের ব্যক্তিত্ব, জ্ঞান, প্রযুক্তি, গলার কণ্ঠ কত সুন্দর। তো তাইলে হুজুর, তাইলে আমরা আমাদের পার্সোনালিটিস কিভাবে এক্সপ্রেশন করব? হ্যাঁ, আপনারা মহিলা সেক্টরে সুন্দরভাবে কাজ করে নিজের ছেলে ফেলেকে মানুষ করার স্বামীর পরিচয়ের মাধ্যমে দিয়ে 100% পর্দায় থেকে থেকে আপনি যদি কাজ করেন, আপনি আম্মা আয়েশা সিদ্দিকার মতো হবেন, আপনি আম্মা খাদিজাতুল কুবরার মতো হবেন, আপনি আম্মা জয়নব বিনতে জাহাসের মতো হবেন, আপনি আম্মা সুমাইয়ার মতো হতে পারেন, তারপরে আপনি আম্মা শাহজালাল ইয়ামেনী রহিমাহুল্লাহ তাআলার আম্মার মতো হতে পারেন। সম্ভব, ঠিক না? মুক্তির পথ এটা, আপনি যে পথে চলছেন সেটা মুক্তির পথ নয়। সবাই আপনাকে কনগ্রাচুলেশন জানাবে, বিভিন্ন চ্যানেল আপনাকে নিবে, কোটি কোটি টাকা পাবেন। প্রিয় বোন, কয় টাকা খাবেন? এই তো জীবন, মাঠ পেরোলেই বন। এই তো আমরা জান্নাতের দিকে এগুচ্ছি, হায়াতটা নষ্ট করিয়েন না, তওবা করে ফিরে আসুন। আমি আপনার পথ পানে চেয়ে আছি, আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি 810 কোটি মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা, আমার একটা মানুষও যাতে জাহান্নামে না যায়। সব আমাদের মানুষ, শুধু মুসলিম মিল্লা না, আমার এই ল্যান্সে রাডারে সকল মানব মণ্ডলী। আল্লাহ আমার সকল মানব মণ্ডলীকে তুমি কবুল করো। এই শানবাগে এই যে ইয়াসিন করিম সাহেবের শালা, কি তো নাম তো ভুলে গেছি, সিঙ্গাপুর আছে, হ্যাঁ নাবু সালেন হিজ্ঞা তো ইটালি আছে, আরোগ্য আছে, আরে নামটা ভুলে গেছি রে। আচ্ছা যাক, আবু সালের মতো বড় গা, তো সে সিঙ্গাপুর সমুদ্র সৈকতে বাইরে ভাই যে সুন্দর মানুষ বেড়া, আর লাইট ফেল বেড়া, সব এগুলোর দিকে যাই আমার চোখের ফানি চলিয়েছে। ল্যাংডা হাফ প্যান্ট বানিয়ে রশি রশি ওই ফেসবুকে যেটা দেশ। তো ক আফসারি ভাই সয়েজ হয়েছে নাই, তাহলে একটা প্রস্তাব দিয়ে বললাম ভাই সয়েজ ন, তো ক কাঁদেন কা, বললাম ভাই রে ভাই এত সুন্দর মানুষ ঠিক কেমনে জাহান্নামে যাইব রে, তাদের কথা ভেবে ভেবে আমি কাঁদছি। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। এবার বুঝতে আসলে না এক নায়িকার করে আসলে ভালোবাসি, প্লেয়ারদেরকে ভালোবাসি। আমি ম্যারাডোনার জন্য গান লিখেছি, আমার প্রিয় ম্যারাডোনার জন্য কত আশা, বাইকে সহ একসাথে আমরা জান্নাতে যাব, কিন্তু না আমার ভাই আমার আগে চলে গেলেন, নসিবে তার
হইল না। এই যে মেছি অনেক ভালো মানুষ, অনেক মানবিক, আমি তাকে পার্সোনাল ভাবে সয়েজ করি, ভালোবাসি। পৃথিবীর যে কোনো বিপদগ্রস্ত মানুষকে সে দান করে, কারণ ঠিক কিনা? তোরা আবার কবি আয় আবার মেসির ফাটি, আল্লাহ হয়তো মেসির কথা কই, আয় দোনো মই আছে অলিদার কি, তো হালকা সরেয়ার দিকে বেশি, এটা আগে তো ঠিক নেই রে। আচ্ছা যাক, হন ঘুমাইনি কেন? তো তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। মাসে বিয়ে একটা করো, অসুবিধা নেই, তবুও যাতে জেনা না করে। আম্মাজি, প্রিয় বোন, প্রিয় বন্ধু, বান্ধবী, আপনারা বিয়ে শাদীর মাধ্যমে জীবনটা পরিচালনা করবেন, চেষ্টা করবেন তওবা করে গানের জগৎ থেকে ফিরে আসেন, অভিনয়ের জগৎ থেকে ফিরে আসেন। ইচ্ছে করলে আল্লাহ আপনাকে সে তৌফিক দিতে পারে। রিজিকটা আপনার হালাল হোক, 100% চেষ্টা করবেন হালাল রিজিকের মাধ্যমে। একটা ফ্যাটে কয় টাকার ভাত খাইবেন? আল্লাহ আমার প্রিয় ভাই বোনগুলাকে নবীর তুফাইলে মহাব্বতে, আউলিয়া কেরামের মহাব্বতে আল্লাহ তুমি তাদেরকে সুন্দর পথে, মদিনার পথে, হেদায়েতের পথে, সাইমুন শিল্পী গোষ্ঠীদের পথে নিয়ে আসো। প্রিয় বন্ধুরা, কয় নম্বর গেল? হ্যাঁ, 4 গেছে, কইতো 4টে গেছে। 5 নম্বর হচ্ছে অধিক শুকরিয়া ও প্রশংসা করা, কাসরাতুশ শুকরি ওয়াল হামদে। ওয়াইস্তাজানা রাব্বুকা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। যদি নিয়ামতের শুকরিয়া করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, বরকত দিয়ে দিব আল্লাহ। বিশ্ববাসী যে সময় 1-150 কোটি মানুষ পৃথিবীতে ছিল, তো গাঁসত যাও গাইছে, ভাতে ফাইনো চালনেন লাগল, চালনে হাইনো ভাতের লাগল, ঠিক নিও। আর এখন 810 কোটি, সবচেয়ে এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ, সুমন ভাই, তাই না? এত মানুষ আর পৃথিবীতে ছিল না। পৃথিবী যত দেশে গেলাম তালার উপরে তালা, 10 মালা 30 মালা, তো মানুষ আড়ে না, কিন্তু আল্লাহ খাওয়াইতেছে, দিয়ে দিছে। কিন্তু মানুষের সমস্যাটা হচ্ছে কোথায়? মানুষ যতই দিচ্ছে আল্লাহরে পাত্তা দিচ্ছে না, শুকরিয়া করে না। আগে টিনের ঘরও ছিলেন, সনের ঘরও ছিল, মেঘদল্লে জিকির করতো আল্লাহ, আজ যখন আনলে কনে যাইও সোসালারি এনতে আনি উঠতো, সিলম সিদিত, ডেকজা দিত, ঘড়ি বাড়ি মালা টালা দি বেড়িয়ে তুফানে ধরিবে আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। জামাই কইতো তুই এদি নুঙ্গি ধরো না, জামাই এদি নুঙ্গি দেখতো। আর বিল্ডিং দনে কোনায় কি এর আল্লাহ সিগন্যাল চায় কত 10, ও না এগুলো বেশি একটা হবে না তো, ও এটা সম্ভবত এখন ইন্ডিয়ার দিকে ঘুরে যাচ্ছে, ও ঠিক আছে। আল্লাহর বড় প্রয়োজন রে, আল্লাহরে চিনবি সব হারাইলে। আল্লাহ কয় তো সেই তোর আল্লাহ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আবার যখন কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি, বান্দা যতই ভাবো তুমি তুমি। সব মানুষ আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কাছে আসতে হবে আমাদেরকে। বেশি বেশি শুকরিয়া করবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই ছিল না, তুমি আমাদেরকে খুশি, তুমি আমাদেরকে বিল্ডিংয়ে রাখছো, সুখে দিছো। মুহূর্তে আগে পয়সা থাকলেও তো সুমন ভাই হজে যাইতে পারতো না, পারতো নি? আয় হায়, আমির হামজা জাহাজে 2000 সিট, প্রত্যেক জেলা থেকে ডিসি সাহেবেরা লটারির মাধ্যমে দর্জন করে সিস্টেম করে নিত। আর এখন টাকা হইলে আল্লাহর অশেষ রহমতে রেডি। আমি একটু আগে হজের জন্য কাগজপত্র দিলাম, কাম হয়ে যাবো বলে, কাল্লা লাস্ট ডেট বেলে, আল্লাহু আকবার। এখন তো রহমত, তোকে তো মাল কামাইবার ইয়া আছে, এনে মারি দেন না, আকে সাইডে চলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি করবেন? বেশি বেশি কি করবেন? শুকরিয়া করবেন। শুকরিয়া করলে, প্রশংসা করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। একটা জান্নাতের একটা বিল্ডিং আছে, ফ্লোর আছে, ফ্ল্যাট বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ফেরেশতারা করে সুন্দর করে বানাও, ব্যতিক্রম ধর্মী বাড়ি বানায় রেডি করি, আবার নেম প্লেট দিব, আল্লাহ এটা কার নামে লিখতাম, বাড়িটার নাম দিতাম কি করে, নেম প্লেটে গেটে লাগাও বাইতুল হামদ, আল্লাহ এটা কাল্লাই, কটা সুমনের লাই লেখ, আল্লাহ কিনলে সুমনের দিতাম,
বহুতগা মরি গেছে, জিগা মরি গেছে, ব্যবসা বাণিজ্য আগুন লাগি গেছে। তারপরে মানুষে জিজ্ঞেস করে সুমন তুমি কেমন আছো, জহিরুল ইসলাম সুমন তুমি কেমন আছো, আয় আয় মহিউদ্দিন সুমন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা সুখে দুঃখে সর্ব অবস্থা আমি আল্লাহকে থ্যাংক ইউ দে আমার প্রশংসা করে নিয়ামতের, তাদের জন্যই বাইতুল হামদের ডুপ্লেক্স বাড়িটা আমি রেডি রেখেছি। সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। দেখবেন মুসলমানের যদি জিজ্ঞেস করেন ভাই সাহেব কেমন আছেন, এতে বেটকি একটা দিয়ে বুড়ি গেল না ভালো নয় বালা ও কিতা খাইতে পারি না, তুই কত খাইবি জবাবতের বছর খাস তো কিছু জোয়ান না করলে খাইবার লাই দেশ তুই কিতা খাবি? আপেল এটা তো তোর রিজিকও নাই। তোর হজরত ডাক্তার ফিস সাহেবে কয়ে দিছে এক সপ্তাহ একটা আপেল খাবি। কিছু কিছু ওয়াজ সব ওয়াজ আমরা করবো না, আমরা করি কি মারি খাই এমনি। আফসারি যদি কই তোরা ব্যক্তি একটা আপেল খাবি এক সপ্তাহ, সব আরো কোবাইব চাইনিজ কুড়েল দিই আঙ্গটি একাই আঙ্গ বিরুদ্ধ। কিছু কিছু ডাক্তার আমরা কুমিল্লা মেডিকেল, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, চৌমনি মেডিকেলে রেখে দিয়েছি। ওরা আপনার রক্ত পেশাব পায়খানা সব পরীক্ষা করে যেটা আপনার না ডায়াবেটিস কি কোন আপনি কাপ মেপে ভাত খাবেন, 2 লোকমা খাবেন এক সপ্তাহ, স্যার কি এক সপ্তাহ একটা আপেল খাইবেন তারের মতো বুড়িকে সোজা। কিন্তু এই মেডিকেল সায়েন্সের ওয়াজ যদি আফসারি করতো তোমরা আনছে দাবাত দিচ্ছে কি এই সময় নুজুদ্দার বস্তাদবর 3 হলা বিদেশ, বড় হলা ফ্রান্স, কোটি কোটি টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স, তুই আর বাত মাফি দাও। কষ্ট লাগে মুখ বাটকে কি কয় ভালো খাইতে না, এটি আর কইবি নি, এটি আর কইবি নি। রাতুডা আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের কেউ বাড়ি ঘর তো নাই, ওলামাইয়াও নাই, আর ওলামাইয়া আর মাইয়া আশাকাই হইল না কান্দি দি আড়ারো মাইয়া মাইয়া। আর ফিলিস্তিনের কে ইচ্ছা মাইয়া আতফা দনোয়া সাইরো আনে নাই, কোন দি বেন্ডিশ করবো, বেন্ডিশের জায়গাও তো নাই, কিচ্ছু না কিচ্ছু নাই। পড়ালেখা করে দিছে, বন্ধ করে দিছে, নোটিশ দিয়ে, ছাত্র নাই, শিক্ষকও নাই, কেউ নাই। জিজ্ঞা বার্তা আনতে বোর্ডিং হেজ্ঞও নাই। কইছে দে মাগছি বিশ্বের মানুষগুলারে লজিংয়ে ছিলাম তেল হাইনো হেতা গোলান হয়তো হয়তো হারিকেন কাল হয়ে গেছে, তেল নাই আর সুমন ভাই। এবার আমরা এমনি রয়েছি। আর এখন সেন্সরের মাধ্যমে লাইট জ্বলে, আগ্রা খোলার যাব লাইট জ্বলি ওটুকু ভাইয়া এসেছেন, ঠিক আছে আমি লাইট জ্বলে উঠেছি, আপনি সুন্দর করে আপনি কি উপরে বসবেন না নিচে বসবেন? আমি 11 লক্ষ টাকার তারপরে ইংলিশ টয়লেট রেডি আছি, ভাই আপনি বসেন। ওমা হইসবো গরম হানি দিই না ঠান্ডা হানি দিই, রেডি আছে ভাই। আপনি গরম হানি দিয়ে যদি সেচ কার্য করতে চান এই লালটা টিপুন, এটা ধরলে ইচ্ছার মাধ্যমে হয়ে যায়। ওমা এয়ারপোর্ট তো হাত দিলে হাতের বাতাস দিকে আফসারি ভাই ঠিক আছে আমি এটা হুয়াই আনার হুয়া লাই। এবার টিস্যু কিনার দিকে গেছি এনে হাত দিছি গ্র করে খুলে দিছি, আফসারি ভাই তার টিস্যু। মানুষ আল্লাহকে স্মরণ করে না, এই জন্যই পরমাণু হামলা দিই সারা পৃথিবী কয়েকশো বছরের জন্য লকডাউন করি, পৃথিবীর আবার টেম্পার আনি দিব আল্লাহ। ইমাম মাহাদি আলাইসাল্লাম, ঈসা রুহুল্লাহ আলাইসাল্লাম এসে প্রতিটা ঘরে ঘরে কলেমার দাওয়াত দিন কায়েম করি আল্লাহ ছাড়ব। 40 বছর ইসলামী স্টেট চলব, এরপর আবার মানুষ মূর্তি পূজা শুরু করে দিব, পৃথিবী শেষ, খেলা শেষ, বাংলাদেশ। এর আগে এমন একটা মাত দিব বিশ্ববাসীরে, দৃষ্টান্তমূলক একটা মাত দিব, পৃথিবীটা লকডাউনে ঢুকাই নেব। এখন আসতেছে জম্বি ভাইরাস। কি ভাইরাস? হজরত জম্বি ভাইরাস। হজরত হেতে করোনা ভাইসাবের তো 4 গুণ শক্তিশালী, এতে বরফের নিচে হিমালয়ের বরফ, আইসল্যান্ডের বরফগুলা জলিয়ন জম্বি ভাইরাস আসত্তিবালা টিকা কোকে দিছ, পৃথিবীর মানুষকে পাইছে হাঁস ডোজ মারছি, আমি আসিতেছি মহাসময় আয় আয়। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার ভাইরা যারা আছে তারা তো হত্যি দিনে অশ্বকালী দাঁড়াইতে আছে, দাঁড় মধ্যে শান দিতে আছে, ঠিক নেই? খেলা শেষ করে দিব, মারিয়ে লিব। আবার মিকেল আলাইসাল্লাম খারিজ খতিয়ান চাইতেছে, ভূমিকম্প কত দিক দি সামনে 24 সালে আসতেছে এল নিনো, এই বছর সর্বোচ্চ তাপমাত্রা। এল নিনো সাগরের পানি গরম হয়ে যাবে, কোন দিয়ে আবার লইসুমড়ে 24টা রাষ্ট্র ঝুঁকির মাঝে আছে, ফাঁক করে ডুবাই লিতে পারে। আল্লাহ তোমার আশ্রয় চাই, আরো জোরে পড়েন। তাহলে সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা কি?
সুখে দুঃখে খাইছি ন খাইছি দ্রব্য মূল্য বেশি কম, বিশ্বযুদ্ধ পরমাণু হামলা, মরি গেছে চিনি গেছে চলাই লই গেছে, দুর্বেলা সাহেবের টাইম আসেনি। কেমন আছেন? সিনালারি কবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকতে বাধ্য, ভালো থাকতে। আমার 14 গ্রামে এক মুসল্লি কইতো, তারা জিজ্ঞেস করতাম, কমিশনার আছিল আর কি, মালিক মেম্বার ছিল, পরে এটা 14 গ্রাম কমিশন ইয়া হয়েছে পৌরসভা। বললাম নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। বললাম এটা কি তা কন? কত কন দে সুখে দুঃখে সব অবস্থা তো গড় বাতাস চাইল নাই, আল্লাহর ডরে কই এলাম লাগা আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। তাহলে আল্লাহ খুশি হইব, আল্লাহ ঠিক আছে আর ডরে আলহামদুলিল্লাহ মারি দিছো, যাচ্ছ যা যা ঘটনায় খেলা দিয়ে অসুবিধা নাই, লিল্লাহে তাকবীর দেন না রে। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জুড়ায়, এসো না মনো প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তাহলে কয়টা গেল? হ্যাঁ 5টা নয় তো, বেশি গেছে। 1 2 3 4 5 6টা গেছে। 7 নম্বর হচ্ছে as-সাদাকা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতু সিররে তাতফিউ গাদবার রাব্বে। গোপনে গোপনে দান করো, দান করলে আল্লাহর গজব নিপতিত হয়ে যাবে, আল্লাহর গজব তারপরে বেনিশ হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এই যে 7 জন মানুষ দান করলেন, 3 জন আল্লাহ তাআলা শাহানু তাদেরকে বরকত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে ধনীগুলো কৃপণ হয়ে যাবে আর গরিবেরা ধৈর্য আর হয়ে যাবে। একটুতেই ধৈর্য নেই, গরিব দেখবেন হোজ জিগুন ভিক্ষা করতে হয়, দরজা ফিটে শুরু করে দিবেন, না দিলে মানা করেন, মানে যান হ্যাঁ বিমান 3 চালাই আছে, ঠিক কিনা? অটোতে 40 মাইল স্পিডে তুই চালাস, অ্যাক্সিডেন্ট হরে আরে মহব্বত করবি, অন্ত বালা কথা কইলে ভাই আরে বদদোয়া দেস, তবে আমি কালে আঙ্গ অটো লইয়ে লাগছে 40 মাইলে তো চালাস, এটার ব্যারেক আসেনি, এটা তো লোয়ার গাড়ি, নিজেও মারবি যাত্রীকেও মারবি, ধৈর্য নাই, হ্যাঁ চালাই দাও মারি দাও। তারপরে এরপরে হইল 8 নম্বর। 8 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল বিররু ওয়া সিলাতুর রাহমে, ভালো কাজ করা, আত্মীয় স্বজনের সাথে প্রেম প্রীতি ডোর বন্ধন বজায় রাখা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم সিলাতুর রাহমে ওয়া হুসনুল খালকে ওয়া হুসনুল জাওয়ারে ইয়ামুরুনা দিয়ারাহা ওয়া ইয়াসিতনা ফিল আমাল, রাওয়াহু আহমদ। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে যদি তোমরা আত্মীয়তার প্রীতিডোর বন্ধন যদি তোমরা যদি বন্ধন অটুট রাখো, আর কি করো চরিত্র যদি ঠিক রাখো, তারপরে হুসনুল জাওয়ারে প্রতিবেশীদের সাথে যদি ভালো ব্যবহার করো, এটার মাধ্যমে পৃথিবীটা একটা অবিচ্ছেদ্য ব্রাদারহুড হয়ে যাবে, ভাতৃবন্ধন, ভালোবাসার প্রীতিডোর হয়ে যাবে বিশ্বটা। আর আল্লাহ জাল্লা শাআনু তোমার আয়াত দারাজ করে দিব, বরকত দিব। আত্মীয় স্বজন বহুত বড় বড় অঙ্গ খেয়াল করেছে ইনবাইসাব, শুধু এগুলো মতের সময় হাম যায়, বিয়ের সময় দাওয়াত দিলে নাই, খুব ব্যস্ত ছিলাম, হাসপাতাল আছিলাম, এ জানাজা দিবার সময় আইয়ে এই সিস্টেমটাই দেখলাম, ব্যস্ততা আমরা ফরমানু হামলার হর ব্যক্তি এক গাঁতার ভিতরে হাঁদাবি বেগুন অত্তরে থাকবি, কি গেগো তুই হে দূরত কেন রে, আরে বেগুন গ্রামের মানুষ চেনে না, এই নিজের নিজে বোধ অহংকার মনে করে, আমি না গ্রামে বেশি একটা থাকি না, তো চিনতে পায় না, ও তুই আমার মামতো ভাই করে ভাতি যায়, কবে হয়েছিস, সময় নেই তো,
এত ব্যস্ত আমরা হয়েছি বিশ্ববাসীটারে ওয়াইরামা জাতিল ইমাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা বিল বিলাদ। এরা যে এরকম করছে আমরাও তেমন করছি। এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ আমাদেরকে দিবে। ওয়া ফিরআউনা যিল আওতাদ, এমন শাস্তি আল্লাহ আমাদেরকে দিবে। আত্মীয় স্বজন কে কোথায় আছে 1 মিনিট হইলো ফোন দিয়ে হায়াত বাড়ব। আর ওয়াইফিটা আমল করে বেশি হেতি দে আর আত্মীয় স্বজন বে করে দেয়। কইলাম তো মালাই কামাই কলজা ছিদ্র করি করি মানুষের পকেট কাড়ি আনি, তুই দিয়ে মুই মুই দেস কান্নার হয়াতের লাই কত শেয়া না বেড়েই তার না আগে হয়াত কে মতো পর্যন্ত লই যেতে কই মাগো যদি বিয়ে করতে কয় হার নাতে হন মরিছে কই তুই আল্লাহর গজ বড়। এরকম সিটিং মহিলা আমাদের বেগমগঞ্জ নাই রে, এত স্বার্থবাজ। আর হইছে আর আত্মীয় স্বজনের দেয়। কইলাম কি হাদিস, কত এটা হাদিস তো বুঝেন না, এখন তাহলে বিয়ে করাও না বা ওইটা কইয়েন না এটা কইয়েন না। এটা বাংলাদেশে এবার আয়াতিজ্ঞান নাই বোধ বাংলাদেশে এ আঙ্গু হিলে নির্গ করো বালা হলা নইতো না। এ সারা বিশ্বে এলদা বিশ্ববিখ্যাত নেতা, মানুষের মন বড়। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন সারা ওয়ার্ল্ড চালায়। আঙ্গ তো মারা হিংসুক। সৌদি আরবের লোকেরা এটা কোনো ব্যাপার মনে করে না। 4 জন মিলিয়ে চলে যায়। ক্লাসমেট বাড়ন তো বালা, কলিগ বাড়ন বালা ন, ওর কথা কয় না। বাংলাদেশে কোনা কাম করতে করতে মরে যাবে কো দরকার, কত কুমায় আডুর দ্বারা মরে যাই এর তো তাহলে ক্লাসমেট ওকে আনি না। নাউজুবিল্লাহ। হ্যাঁ বান্ধবী আনতে গেলে আর রাজি নেই। হ্যাঁ ওরা ভালো হয়ে যাবে কিতা কবরস্থান তুলে যাবে কই। আর কজ্জা লাগার কত বুদ্ধির তাগবিত্রে আছে। সুন্দর করে একটা কথা কইতো না, হ্যাঁ হাসপাতাল যাইব ভাত রান্ধি 10টা বাজে রেডি হইয়ে জামাই বইব সুমনে বইব ফেসবুক চালায়, ভাবিয়ে কিনে দিব ইয়ে কোথায় ও আল্লাহ চিন্তা কইতো না তো হাসপাতাল যাই কুয়াটা কেমনে দেখেন গন্ডাগোলটা কেমনে লাগে। তো ফেসবুকটা থুয়ে সুমনে তুই কি রে কুয়া ওকা কুত্তা কুয়ায় কিনলে অনজিক গ্যাস আই মরলে বুঝবি। সব মহিলার একটাই দাম মরলে বুঝবি আসলে মরে না। শাসা যেটা সবটি 30 বছর আগে মরে গেছে লাল তুলি শাসি যেটি আইজ মরবার কিনা দিও নাই বেশি কারণ ঠিক কিনা। আর একটা কমন ডাইলগ কয় দেখে তোর ঘর করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর একটা কমন ডাইলগ কিতা কইতাল দি হ্যাঁ জীবনে হাজার ভুল করছি, নিজে ভুল স্বীকার করতো না। কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে। তো জামাই কোথাও 3 মাস ডাক্তার সিরিয়াল দিছি, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী ম্যাক্সিলোফেসিয়াল সার্জন সমনি বই হকার্স মার্কেট ও আর দাঁতি ডায়রা তুই কইতে বিড়ি তুই তে করি কয় যে না গো কতদিনের আগের ক্লাসমেট। তো ওই কুত্তা বাত্তান দি ফিরিজও তুইছি মাইয়া স্কুল তুই আইলে মাইয়ার হলে খাইস। একটা কথা সোজা জীবনে মা বাবা এত হেতান দেখবি যে হেতানি উঠবি বিয়ার আর কথাটি ধরে রাখ। সব মহিলা নো আবার নারী জাতি তো আবার আমার উপরে খেপ হয়ে যাবে। আসলে আমি তা করে মহব্বত করি। গ্রামগঞ্জের চিত্রগুলো আমি ডিসপ্লের মাধ্যমে এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমি ডিসপ্লেটা দেখাচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরে এমন হয় ঠিক রে ওই কয় বেলে আচ্ছা তো তো ডাক্তারখানার যাইবে বুঝলাম তো মুখে লিপস্টিক দিছতে আর একটা সামাজিকতা আছে না। তো গলা ওড়না টোড়না হাত টাল লাগাইলা 22 ভরি স্বর্ণ পড়ছ ঘটনাটা কিতা শাড়িও কুচি করলা একটা সামাজিকতা আছে না। তুই আর এটার দিকে ওর কাছে গা বাইতে তুই আসে না বাই থাইজতে গেলে তোলা তুইছি স্বর্ণ কিতাবের নাম তোলা কিতাবের নাম। বুড়ি একদিন কইলো লাউতলি স্কুলে তুমি যে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম আর তো সেদিনের রু হান্দাই গেছো তোমার ভিতরে এলা নাই বিয়ে করছি কদুর আজ খাটো কদুর নাচো না বেহত সব খারাপ দাঁড়ি করতে তুই 2 বার আজ করছ না কোন একই মহিলা ওই বসু কি বসু না ঠিয়ানো বড় ঘরের নাতিনের বিয়া হিয়ান হোসাই লাডি বদ্দি 1 সপ্তাহ আগে গেছো গায়ে হলুদ অনুষ্ঠানে নাচে। এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে। বুড়িয়া কত মনান হরানে দরদ করে করতে লাউতলি স্কুল মঞ্চে যে একটা
কবিতা আবৃত্তি করছিল, হাত লাড়িয়ে। আংটি দেখছিলাম আমি, আমার ভালো লাগছে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই, ও নিকছে এরকম সিটিং মহিলা নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর রাফিলাতু ফি সিনাতি মিন গায়রি আলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে। যে মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে, নিজ হাজবেন্ডের জন্য করে না, তারা হাসর মাঠে উঠবে, তাদের জন্য কোনো নূর নাই। তারা হাসর মাঠে উঠবে অন্ধকারে, অন্ধকারে ফেরেশতারা ফিরাইয়া তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় আম্মাজিরা, যারা শুনছেন আমার কথা, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন মিডিয়ার মাধ্যমে, যত রকমের সাজগোজ আছে দয়া করে প্রিয়তম হাজব্যান্ডের কাছে সাজবেন, আর অন্যান্য পুরুষের কাছে সাজিয়েন না, গুনাহ হবে। আপনি হচ্ছেন একটা নূর, আপনার এই নূরে সে বিকশিত হয়ে ধ্বংস হয়ে যাবে। আপনি সুন্দরভাবে তার সাথে কথাও বলিয়েন না। গান তো দূরের কথা, আপনার গানটাও একটা আর্ট, সুন্দর কথাটাও আর্ট। আপনারা তো জানেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মহিলারা যদি জানতো পুরুষেরা তাদের দিকে কোন নজরে তাকায়, তাইলে লায়ালবিসনা লাবসাতুল হাদিদ, তারা লোহার পোশাক পরতো। কিসের পোশাক? এমন ভাবে বেটারা তাকায়। আম্মাজি সতর্ক থাকুন, পিচ্ছিল কণ্ঠে কথা বলিয়েন না। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ফালা তাখদানা বিল কাউল, ও মহিলারা পিচ্ছিল মায়াবী প্রেমদায়নী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তঃকরণে মুনাফিকি আছে, প্রেমেশ ঠিক থাকতে পারে না, হাতে অ্যাক্সিডেন্ট করিয়ে লেব, এভরিথিং ফর গিয়া প্রেমেশটিতে ধ্বংস হয়ে যায় বসে। ওয়া কুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবা। ন্যায় মানে কি? স্বামীর সাথে সুন্দর প্রেম, যাতে প্রেম তার ব্রেন থেকে আসে। বীর্যতার তো কইলি আইয়ে না, বীর্যতা তো ব্রেন থেকে আসে। যেভাবে এক আঘাত করে, আমি এক একটা ব্রাইডাল চেম্বার রোমকে স্বামী স্ত্রীর, আমার কাছে রোম এটা মনে হয় যেন হানো কাপের গাঁথা। যেভাবে ইয়েনো যদি বেজি হাত দেয়, হানো কাপে ফাঁক করে উঠবো, ঠিক কিনা? বুড়িয়া মাহফিল তো যাই, লাডিবত দিদি যাই, দরজারে থাবর দিব, ডার্লিং আসসালামু আলাইকুম, দরজাটা খোলো। দরজাটা ইতি 18,000 হাসনে, আর দরজাটা কি জোরে মারে। মারি গো কুত্তা সোয়া 3 কামড় দিয়েছে, 3 আরো কল্লা, ঠিক কিনা? তাকে তো রিসিভ করা দরকার ছিল। ওয়ালাইকুম আসসালাম ডার্লিং, কেমন আছেন? আসেন। লাঠিটা দিয়ে তারে কদের গলা মারে, আদি আইয়ের বইয়ের। আরে কুত্তার দাম আছে রে, আমার দাম মেরে যে বেজ্জিতি করে, ঠিক কিনা? একই মহিলা আমাদের বসুরহাটের খালতো দেবর যদি আসি, দরজাতে যদি নক করে, আসসালামু আলাইকুম ভাবি আসেন, হ্যাঁ, এই 3 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কিতা করি রেডি করি, উন্নাটার এমনি দিই, তারপরে মুখের কত সুন্দর করে বাঁকা করি, চোখের 3 রকমের বাঁশ করি, চুলটা লাড়া দিই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। গরিবের দরজা না, হাতির পাড়া। আর দরজা খুলছে কেন? দরজা খুলছে কেন? লিফটের মতো হাসি দেখছে, কয় রকমের দিছে চোখ, মাত্র 5 সেকেন্ড সময় লাগছে। কথা বলতে হবে কিভাবে যদি দাবর আসে। আসে ভাবি আসেন কেন? ভাইয়া আসে জানি না, ভাইয়ের মোবাইল নম্বর দেন, দোকান থেকে নাও। এই হচ্ছে কুলনা কাউলাম মারুফা। সুমন ভাইয়ের বাসায় আমি গেছি, যদি সালাম দিই, বলেছিলাম আরে আফসারি ভাইয়া আপনার ভাই না 2 সেট খুতবা কিনেছে ফ্রান্সে, আপনার কত যে গল্প বলতো, আপনার কত ভালো, ভাইয়ের একটু নম্বরটা দেন, আমার একটু দরকার। আর ভাই বোন একটু নাস্তা করবেন, এই এটা ডিশটা লাগাই দে ভাই, বসেন দেও আর কি, ব্যাস। এবার আফসারের কলবকালি ইডে করিব। আল্লাহ তো জানে, আল্লাহ তো জানে কোন বন্ধ অ্যাক্সিডেন্ট করিব। মহিলাদের মুখের কথাটাও পর্দা। এটা কি আমার কথা? সূরা আহজাব। প্রিয় আম্মাজিরা, প্রিয় বোনেরা, আমার নায়িকা বোনেরা, গায়িকা, কলিজার টুকরা বোনেরা, আপনি দেখেন মহাগ্রন্থ আল কোরআনটা খুলে আপনি দেখেন সূরা আহজাবে আয়াতটা আল্লাহ কি বলেন। 300 টাকা 500 টাকার লাগ বয়সটা পর্যন্ত বেশি এলেছি। অর্ধেক পুরুষে কয় অ্যাডে, অর্ধেক মহিলা কয়। রুগী দেখেন, ডাক্তার কি, হ্যাঁ রহিমুল্লাহ চৌধুরী, তিনি রুগী দেখেন প্রতি শুক্র এবং বৃহস্পতিবার। চলে আসুন চৌমনি হকার মার্কেট। এবার অর্ধেক পুরুষে কইলে মহিলা এবার কয়, হ্যাঁ মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার অমুক সুলতানা, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আমাদের চৌমনি চলে আসুন।
এরকম সিটিং বাজি অ্যাড আমাদের বহির্বিশ্বে নাই রে। তাহলে এটা কি ফর্দার খেলা হইলো না ফর্দা হইলো? হ্যাঁ, আর মোবাইলে আইটি হুরাই মহিলা কয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপেয়ার্ড। সাত শেষ হয়ে গেলে এটা সুন্দর করে কয় দয়া করে রিচার্জ করুন। আয় হক বলি গেলে গুগলের মহিলা খুলিবে সেটি আরে কয় লাগবে তুলে যাবেন আফসারি ভাই, হ্যাঁ 200 meters sport is ঠিক না রে? এগুলা কি কোরআনের খেলাফ না কোরআনের মুআফিক? কোরআনের ভাবি করে কই দিস ওয়া কুলনা কাউলাম মারুফা। তারপর আসেন, কষ্ট দিতেছি কেন, দ্রুত বলে দিব ইনশাআল্লাহ, শুনবেন তো? আত্মীয় স্বজনের ভালোবাসবেন, তাদের সাথে সুসম্পর্ক রাখলে হায়াত বাড়ি যাব। আমনে যারা হায়াত বাড়ি পেলে আপনি সৌমনি হকার মার্কে বোতল খান, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়েছেন, টকবগে যুবক ছিলেন, এখন আগের মতো যৌবনত্ব নাই। রাইফেল আছে, বন্দুক নাই, রাইফেল আছে, গুলি নাই। হ্যাঁ, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। জীবনে আমরা আর আসবো না, আসিও নাই, আমরা চৌমুনি আসবো না, শুধু কোম্পানিকে প্রচার করার জন্য আসি। এত আয়তো কইছে কি জীবনে একবার এটাই সিটারি। হ্যাঁ, আর নয় ভাবনা, জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আমাদের কোম্পানির জন্য 200 টাকা আজকে শেষ জরিমানা দিয়ে কিনে দেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে পেনি পাগলামি আর তাই আর বরকতে আপনি 100% যৌবনত্ব পেয়ে যাবেন। টাকা রেডি, টাকা রেডি, যেন টাকা এত আব্বা তুই গেছে বুড়িয়া মুখটারে বন্ধ করে ইয়ে কদ কলটার ভিতরে বরি দাও 200 বাইত মারতে আছে আমার ককিরি কি কও কার ট্যাং লড়ে, ট্যাং লড়ে, ট্যাং লড়ে লা, ট্যাং নাই তো আসলে ডাকাইতে ওষুধ টাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যৌবনত্ব হায়াত, যৌবনত্ব বাড়বে কেমনে? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখলে। এই মেডিসিন তাম পৃথিবীর কেউ এখন ইউজ করে না, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 নম্বর হচ্ছে আত-তাবগীরু ফি তালাবির রিজকে, রিজিকের জন্য ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরিকা লি উম্মতি ফি বুকুরিয়া, আমার উম্মতের জন্য বরকত দেওয়া হয়েছে ভোরবেলা ঘুম থেকে ওঠা। তাম পৃথিবীর মানুষ 2টা পর্যন্ত নেট চালায়, ঘুমে তুড়ে 10টা বাজে রে। এই জন্য বিশ্বে বরকত নাই, বরকত নাই, বরকত নাই। আগে বাপ দাদারা ভোরবেলা হাল ছয়তো, হাল লইয়া চলি যেত গা ফান্তা ভাত খাইয়া। এই জন্য পৃথিবীতে বরকত ছিল, রিজিক গুলা ছিল হালাল। আর এখন আমরা সারা রাত কাম করি, ওই দিন ভোরে ঘুম যায়। এই ভোরবেলা হইলো বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে 10 আত-তাকওয়া ওয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জাল্লা শানু বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি আমাকে ভয় করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আর কি ওয়ালাকিন কাযযাবু ফাগাজনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার বান্দারা কোরআনের অস্বীকার করছে, একামতের দিনের কাজের অস্বীকার করছে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুবদেরকে অস্বীকার করছে। এই জন্য তারা যায় উপার্জন করে, আমি সব জানি, আমি তাদেরকে ফাকড়াও করতেছি। ফাখাজনা জমা মোতাকাল্লিমের সিগা, আমি তাদেরকে ধরেছিলাম, মানে আবার ভবিষ্যতে ধরিব আল্লাহ। তারপরে ফাত্তাকওয়া সাওফা ইয়াশউরু বিল বারাকাতি ফি হায়াতিহি ওয়া ফি যাওজাতিহি ওয়া ফি আওলাদিহি, তাকওয়া এমন এক নিয়ামত, আল্লাহকে যদি ভয় করেন আপনার স্ত্রী পুত্র সর্বদিক দিয়ে আল্লাহ আপনাকে বরকত আর বরকত দিয়ে ধন্য করবেন। আলহামদুলিল্লাহ কর। তারপরে 12 নম্বর আল ইজতিমাউ আলা তুআমে ওয়া বাদুল আতইমাতে
মজার মজার কথা শেষ 2 অপশনে বলবো, কলিজা ঠান্ডা করে দিবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আমি দ্রুত এদিক শেষ করি, ওই দিকে সুন্দরভাবে বলবো, প্রত্যেকের মনের চাহিদা আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আল ইজতিমাউ আলা তুআমি ওয়া বাদুল আতইমাতি, একসাথে খানা খাওয়া। অফিসে থাকলে ফ্রেন্ডদেরকে নিয়ে খাইবেন, আর মহিলারা একসাথে খাবেন পর্দার সহিত। কিছু কিছু খানাতেও বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু জামিয়া, তোমরা একসাথে খাও, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ে খেও না। ফাইনাল বারাকাতা বিল জামাতের উপরে, দলের উপরে, সমষ্টির উপরে। ফাতুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খানা যদি 2 জনে মিলে খায় 2 জনের পেট ভরি খাইতে পারবে। ওয়া তুআমুল ইসনাইনি ইয়াকফি সালাসাতে, 2 জনের খানা 3 জনের জন্য যথেষ্ট হবে। ওয়াল আরবাআতে, 3 এবং 4 জনও খাইতে পারবে। মিসলুল লাবানে ওয়াল আসালে ওয়াল যাইত ওয়াত তামারে, যেমন খেজুর, দুধ, মধু, তারপরে জৈতুনের তেল, ঘি, এগুলাতে বরকত আর বরকত। এগুলা একজনের খানা দিয়েও 2 জনে খাইতে পারে। কামা জাফি বাদিল আহাদিস, যেমন অন্যান্য হাদিসে কথাগুলো এসেছে। বড় ডিসে করে বসবেন। আমরা কিন্তু খাই, আমি ড্রাইভার সাহেব আরও যারা আছে, আমরা রোমে একসাথে খাই। বাবির লগে খাইবেন, পোলা মাইয়ের হলে একসাথে লইবই খাই, সুন্নতগুলা শিখে দিবেন। সৌদি আরবে মাশাআল্লাহ, আরব বিশ্বে প্রবাসীরা একসাথে বসে বসে খায়। আল্লাহ আমার প্রবাসীদেরকে তুমি সুখে রাখো, পড়ি আমিন। তারপরে কত নম্বর? 12 গেছে। তারপরে 13 নম্বর, আল্লাহু আকবার, আল বাসমালাতু, বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করা। বিসমিল্লাহ বলে যদি খান, বরকত দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ জাল্লা শানু, তিনি বলছেন তার পক্ষ থেকে ঘোষণা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা দাখালা আর-রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে, ফাযাকার আল্লাহ, সেখানে আল্লাহ জিকির করে, ইনদা দুখুলিহি, মানে সালাম দিয়া আল্লাহ জিকির করিয়া যেমনে ঢোকে। তারপরে ইনদা তুআমিহি, আল্লাহ জিকির করে, তারপরে খানা খাইতে বিসমিল্লাহ কয়। ক্বালা শাইতানু লিআসহাবি, শয়তানে কয় তার সাথীদেরকে, ফোলামাইয়ার ঘরে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এ ঘরে তোরা থাকতি হইতিনরে হুত্রি, এ ঘরে তোরা খাইতি হইতিনো খানা নাই। ওয়াইজা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইনদা দুখুলিহি, যখন আপনি লাগুয়ে তুলি এখন মাহফিল থেকে ঘরে যাইবেন, যদি সালাম দেন, সালাম না দেন, আল্লাহ জিকির না করেন, ইবলিস আপনার লগে হাঁদাই যাইব। ক্বালা শাইতানু আদরাকতুমুল মাবিতা, কজাক তোরা রাচ্ছা কুদুর হইবার হোটেল বুকিং হয়ে গেছে তো গো। ওয়াইজা লাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইনদা তুআমিহি, আর খানা খাইতে যখন বিসমিল্লাহ না বলবেন, ইবলিসে কয় ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আল্লাহ মিলাইছে তো গল্লাই হোটেলও রিজার্ভ হয়ে গেছে, খানাও রেডি আছে, আপনার লগে ইবলিস চোরা খাইব। তো ইবলিসের খাওয়াইবেন নি? তাইলে বিসমিল্লাহ কই শুরু করবেন, বলে হুজুর হেডের বুকে তো ঠিক তাই না, আগে মারি দি। তো আদা দিতে হইলেও বলবেন বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু, এমনি বললেও সারি যাব। বা 2-3 যাই আঙ্গুল লোকে সুই হইলো কুদুর খাইবেন, এই হাঁকে বিসমিল্লাহ কইয়েন, তো কোনো রকম হয়ে যাবে। ইবলিস যা খাইছে এটি বমি করিয়া তা আলা দিব। বিসমিল্লাহ হইলো ইবলিস চোরার বমির ট্যাবলেট, ওয়াক ওয়াক করি হাতে বমি করবে। আল্লাহ রসুল এগুলো দেখছে, সাহাবীর করে দেখছো না কিভাবে বমি করার লাগছে হাতে। ওই বিসমিল্লাহ আগে খাইয়ে লেছে, তখন বিসমিল্লাহ কনে এটি আরো জাল লাগছে। আবার একটা হ্যামার দিয়ে হাতে ফিরাইবেন সব সময়। ইবলিসের মারবার হ্যামার হচ্ছে কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যত হরবেন, ইবলিসের মাজারা এনে বাঙিয়ে এনে মাগো মাগো বাইরে বাইরে বাই করছে ডাকাইতেরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কইবেন, আর হাতের এই মাজার মধ্যে বাড়ি লাগবে, হাজরা ভাঙিয়ে লাগবে, কর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বিসমিল্লাহ মনে রাখিয়েন। তারপরে এবার কত নম্বর হইল? এটা তো কইলাম 14 নম্বর, 15-16, 15 নম্বর হচ্ছে ইকামাতুস সালাত। কি করবেন?